সালাম আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা সালাম। দেলোয়ার, এই প্রবাসীরা যে সিম কার্ড নিয়ে যে বিভিন্ন জায়গাতে যে প্রতারিত হইতাছে, এই বিষয়ে তুমিও তো একজন দোকানদার। এই বিষয়ে তোমার প্রবাসীদের উদ্দেশ্যে বলার কি বা কি বলার আছে? ধন্যবাদ সোহাগ ভাই। আসলে আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পারতেছি যে বিভিন্ন দেশের মধ্যে বিশেষ করে প্রবাসীরা মানে সিম কার্ডের যে প্রতারণার শিকার হইতেছে, সবথেকে বেশি প্রতারণার শিকার হইতেছে যে সে সিম কার্ড কিনে তার নামে কয়টা সিম আসে সে জানে না। এটা বাংলাদেশে ওইরকম হইতেছে যে বাংলাদেশের লোকও কেউ জানে না যে সেটা সে তার নামে কয়টা সিম তোলা হয়েছে। প্রবাসের মধ্যে দেখা গেছে কি আপনি যে কোনো আউটসাইডের মধ্যে দেখবেন যে অনেকে সিম কার্ড বিক্রি করে। তারা আসলে মূলত কোনো কোম্পানির ব্যক্তি না। তারা মানে বিভিন্ন ব্ল্যাক সিম গুলো তারা বিক্রি করে। একজন প্রবাসীর নামে সিম ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কমপক্ষে 10টা সিম তারা তুলে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে অল্প প্রাইসে। দেখবেন যে একটা সিম কার্ড বিক্রি করলে একটা ব্লুটুথ, একটা হেডফোন, একটা মাইক্রোফোন, বিভিন্ন প্রোডাক্ট তারা এর সঙ্গে ফ্রি দেয়। আমি সবাইকে একটা কথাই বলবো, যারা প্রবাসে আছেন বিশেষ করে, আপনারা প্রতি 6 মাসের ভিতরে একবার হলেও যে কোম্পানি আপনি সিম ব্যবহার করেন এই কোম্পানির অফিসে গিয়ে যোগাযোগ করবেন। কারণ কেন? আপনার নামে অন্য কোনো সিম আছে কিনা, ওই সিমটা আপনি ব্যবহার করেন কিনা। দ্বিতীয়ত, আপনার নামে কোনো মোবাইল কিনা হয়েছে কিনা। বাংলাদেশের সবচেয়ে প্রবাসীরা ধরা খাচ্ছে যে সিম নিতেছে ঠিকই, কিন্তু তার নামে একটা মোবাইলও কিনা হয়ে গেছে। এই সিমের নামে মোবাইলও কিনা সে জানেই না। অনেক প্রবাসী ভাইয়েরা এই প্রতারণার শিকার হয়ে এয়ারপোর্টে যাচ্ছে, ধরা খাটতেছে, জেল খাটতেছে। তো সবাইকে একটা কথাই বলবো যে ভাই, সিম সবসময় কেনার সময় আপনি চেষ্টা করবেন যে কোম্পানির সিম কিনবেন এই অফিসে গিয়ে সিমটা কেনার জন্য। দ্বিতীয়ত, আমার মতন যারা দোকানদার আছে, পরিচিত আছেন, আমার এলাকার লোকে এখানে সবাই কিন্তু আমাকে চেনে। আমি কিন্তু কারোর সঙ্গে প্রতারণা করতে পারবো না। সবাই সবার আত্মীয় স্বজন অথবা সবাই আমাকে চেনে। আমি কিন্তু কোনো প্রতারণা করতে পারবো না। যদি আউট কোনো ব্যক্তি আইসা নরমালি কোনো দোকান নাই, কোনো কিছু নাই, সে যদি সিম কার্ড বিক্রি করে আর আপনাকে লোভ দেখাইলো একটা হেডফোন দিতেছে, ব্লুটুথ দিতেছে, ক্যাশব্যাক মানি দিতেছে, তাহলে বুঝবেন যে না, ডাল মে কুছ কালা হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি বলবো, এরকম লোভে পইরা প্রবাসের মধ্যে সিম কিনা কিন্তু অনেক প্রবাসীরা আজকে জেল খাটতেছে, প্রতারিত হইতেছে, ধোকা খাচ্ছে। তার নামে মানে আইফোন 15 প্রো ম্যাক্স কিনা, শখ ভাই বুঝতে পারছেন বিষয়টা? 15 প্রো ম্যাক্স কিনে রাখছে তার নামে। অনেক প্রবাসী আমাদেরকে ফোন হ্যাঁ, করে কান্নাকাটি আর করে। অনেক প্রবাসী, যেহেতু আমি একটা দোকানদার, আরেকটা বিষয় শেয়ার করে ভিডিওটা বড় হইলে আপনারা দেখবেন, কারণ একটাই, শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন সবাইকে দেখে সুযোগ করে দেবেন। অনেক বাইরে আসে, কোম্পানি থেকে ফোন দিছে যে আপনার তো প্রিপেড মানে রিচার্জ করে প্রতি মাসের মধ্যে প্রিপেড সিম, মানে আপনারটা পোস্টপেড করবো। সে বুঝুক আর না বুঝুক, হ্যাঁ হ্যাঁ বলে দিল। মানে তার আসিল আগে 100 রিয়াল, ফোনের মধ্যে বলছে যে এখন মান্থলি 80 রিয়াল দিতে হবে। সে কিন্তু পুরো কথাটা, কোম্পানির কথাটা বুঝে না, না বুঝে হ্যাঁ বলে দিছে। তার তাকে কি হয়েছে শখ ভাই, প্রিপেড থেকে পোস্টপেড হয়ে গেছে। এখন সে জানেই না তাতে যে কতদিনের এগ্রিমেন্ট সে জানে না, ম্যাক্সিমাম তো 1 বছর হয়। তো সে দেখা গেছে কি, সে সিম কার্ড ব্যবহার করতেছে, টাকা উঠালতেছে, সে জানেই না। হঠাৎ সে দেশে যাইতেছে বা অথবা সে বন্ধ করতে চাইতেছে সিমটা, জানিয়ে ফেললো, আমাদের কাছে আসলো প্রিপেড কার্ড ডালার জন্য, এখন তো কার্ড আর ঢুকে না। এরকম তো হইতেছে, অ্যাভেলেবেল ঢুকে না, এখন দি পোস্টপেড বন্ধ করতে চাইতেছে, বন্ধ হইতেছে না। তো ওই জন্যই বলবো যে কোনো কোম্পানির অফিস থেকে যদি আপনাকে লোভ দেখানো হয়, আপনি এটার মধ্যে পা দিবেন না। আপনি ডাইরেক্ট, না বুঝলে কেউ যদি আপনার পাশে থাকে, বুঝে একটু ভালো আরবি বুঝে অথবা ইংলিশ বুঝে, তাকে নিয়ে কোম্পানির অফিসে চলে যাবেন। অথবা আমাদের কাছে আসবেন, যে বলবেন দোকানদারের কাছে, মানে যে বলবেন এই ঘটনা করতেছে, আমি কি করতে পারি। তো এখন বর্তমানে যে সবচেয়ে বেশি প্রবলেমটা হলো এটাই, পোস্টপেড আর প্রিপেড, এই জামাটা আনতে মানে প্রিপেড কে পোস্টপেড তারা ফোনই করে দিতেছে সবাই, ঠিক আছে না? তো ওই জন্য সবাইকে বলবো যে মানে সিম নামের ধোঁকা থেকে আপনারা বাঁচবেন। আর যারা আপনাদের পরিচিত দোকানদার আছে তাদের কাছ থেকে সিম কিনবেন। অযথা পাকিস্তানি হোক, বিভিন্ন দেশের লোকেরা এখন সিমের জন্য তারা ব্যবসার পাগল হয়ে গেছে, তাদের কাছে সিম কিনবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আপনারা নিজের থেকে শেয়ার করে দেবেন।